আসসালামু আলাইকুম। এবার আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 এর ধারাবাহিক ক্লাসের ২য় অধ্যায় যে রয়েছে ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এর যে প্রশ্নগুলো রয়েছে আমাদের সাজেশন থেকে। সো ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তো এর সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন যেগুলো রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। মনে রাখতে হবে এই অধ্যায় থেকে কমপক্ষে সংক্ষিপ্ত প্রশ্ন একটা থাকবে, রচনামূলক প্রশ্ন কমপক্ষে একটা থাকবে, ২টাও থাকতে পারে, ২টা করেও থাকতে পারে। এটা আসলে যে স্যার প্রশ্ন করবে তার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে? আর যারা সাজেশন নিবা, তো আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে উত্তর সহকারে সাজেশনগুলো পারচেজ করে নিবা। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি সাজেশনের ২ নম্বর অধ্যায়ের ডাটা বেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে এটা হচ্ছে এমএস অ্যাক্সেস কিউরি ও এসকিউএল কোয়েরির মধ্যে পার্থক্য লেখো। এটা উত্তরের প্রশ্ন নম্বর ১, ২০২৫ সালের কোশ্চেন। তো যারা সাজেশন নিয়েছো তোমরা এখানে শেয়ার উইথ মিতে যাবা, যাওয়ার পরে দেখতে পাবো এখানে সবগুলো বিষয় রয়েছে। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2তে যাবা, এখান থেকে অধ্যায়ভিত্তিক উত্তরপত্র ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই পিডিএফটা ওপেন করে নিবা। ঠিক আছে? তো এখান থেকে আমরা চলে যাচ্ছি। তো এখানে যে প্রথম প্রশ্ন রয়েছে এমএস অ্যাক্সেস কোয়েরি এবং এসকিউএল কোয়েরির মধ্যে পার্থক্য লেখো। এখানে সুন্দরভাবে আমি রেখে দিয়েছি। প্রতিটি টেবিলের ধারণ ক্ষমতা 4 GB, ফলে যেখানে অল্প ডেটা নিয়ে কাজ করতে হয় সেখানে অ্যাক্সেস প্রোগ্রাম ব্যবহৃত হয়। আর এসকিউএলে প্রতিটি টেবিলের ধারণ ক্ষমতা হবে 5 লাখ টেরাবাইট। যেখানে অনেক ডেটা নিয়ে কাজ করতে হয় সেখানে কিউএল সার্ভার প্রোগ্রাম ব্যবহৃত হয়। হুম? তো এই পার্থক্যটা তোমরা খুব ভালোভাবে পড়বা। ২ নম্বরে দিয়েছি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? ২৪ সালের প্রশ্ন। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত তথ্য পর্যালোচনা করার জন্য অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে তৈরি একটি সফটওয়্যার। এটি ডাটাবেসের তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও পরিচালনা কাজে ব্যবহৃত হয়। এই সিস্টেমকে ২ ভাগে বিভক্ত করা যায়। ১, ফ্রন্ট ইন্ড এবং ব্যাক ইন্ড। সো এইটা লিখে দিলে আশা করি তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? তো এরপরে আমরা যদি আসি, পরের প্রশ্নে চলে যাই। দেখো, পরের প্রশ্নটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের উপাদানসমূহ লেখো। এটা ২০২৩ সালে এসেছিল। ডাটাবেস হলো সংরক্ষিত উপাত্ত বা রেকর্ডসমূহের একটি কাঠামোবদ্ধ সংগ্রহ। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বিভিন্ন উপাদান হচ্ছে ডাটাবেস স্কিমা, ডাটাবেস ইঞ্জিন, কোয়েরি ভাষা, ডাটাবেস ইউটিলিটিস। ঠিক আছে? তো এই আর বললে এতটুকু, যেহেতু ২ মার্ক তাই খুব বেশি লেখার দরকার নাই। তারপরে ৫ নম্বর ২০২৪ সালের কোশ্চেন, প্রাইমারি কি ও ফরেন কি বলতে কি বোঝায়? প্রাইমারি কি বলতে কোনো ফাইলের যে ফিল্ডের প্রতিটি ডাটা ভিন্ন ভিন্ন এবং যার মাধ্যমে এক বা একাধিক ফাইলের মধ্যে সম্পর্কযুক্ত ডাটাবেস তৈরি করা যায় তাকে বোঝায়। যেমন একটি নির্দিষ্ট ক্লাসে প্রতিটি ছাত্রের আইডি নম্বর ভিন্ন ভিন্ন, তাই আইডি নম্বরকে প্রাইমারি কি বলা হয়। ঠিক আছে? তোমরা এখান থেকে ফরেন কি বলতে একটি টেবিলের প্রাইমারি কি যদি কোনো টেবিলে ব্যবহৃত হয় তখন ওই কিকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হয়। মানে প্রথম যেটা অনুপস্থিত থাকে, তো সেটাই হচ্ছে ফরেন কি। ফরেন কির সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপিত হয়। ৬ নম্বরে ডাটা টেবিল কি তা লেখো। দুইটি হচ্ছে এক্সপ্রেশনের মধ্যে তুলনা করতে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে কম্প্রিজন অপারেটর, একে রিলেশনাল অপারেটরও বলা হয়। কম্প্যারিজন অপারেটর লজিক্যাল প্রদর্শন করে, যেমন কম্প্যারিজন অপারেটরের সত্যের মান সমান বোঝানোর জন্য ইকুয়াল, বৃহত্তমের জন্য গ্রেটার দেন, ক্ষুদ্রতর বোঝানোর জন্য লেস দেন, বৃহত্তম ও ক্ষুদ্রতম বা সমান বোঝানোর জন্য এই চিহ্নগুলো কিন্তু ব্যবহৃত হয়। আশা করি বুঝতে পেরেছ। এরপরে লাস্ট হচ্ছে এসকিউএল কি? স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ ভাষা বলা হয়। ঠিক আছে? তো এটা লিখে দিলে হয়ে গেল। আমরা রচনামূলক প্রশ্ন আসি। আমরা যে সাজেশনটা দিয়েছি এখানে রচনামূলক প্রশ্ন দেয়া হয়েছে। যদি আসি সাজেশনে, আমাদের রচনামূলক প্রশ্ন আছে মাত্র 3টা প্রশ্ন আছে। তো এগুলো পড়লে কিন্তু হয়ে যাবে। তো প্রথমটা হচ্ছে ডিবিএমএস কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলো লেখো। চলো আমরা দেখে নিচ্ছি সাজেশন থেকে। এই যে দেখো,
প্রথম প্রশ্নটা এখানে যেহেতু বলা হয়েছে, প্রশ্ন নাম্বার ১ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্রশ্নটা ছিল তার প্রশ্নটার উত্তর। ঠিক আছে? ২ নাম্বার যে প্রশ্নটা আছে, ডিবিএমএস কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলো লেখো। তো একটু মিলাই নিবা তোমরা, এখানে কোনো ত্রুটি আছে কিনা আমরা একটু দেখে নেই। ঠিক আছে? এইটা প্রশ্ন নাম্বার ২ হবে, ১ দিয়েছে। এটা একটু ভুল হয়েছে, ঠিক করে নিবা তোমরা, হ্যাঁ? আচ্ছা। দেন এটা হবে ২ নাম্বার। আমি একটু পিডিএফটাতে এখনই ঠিক করে দেই, নাহলে পরে মনে থাকবে না। ২ নাম্বার। আচ্ছা, আমি পরে ঠিক করে দেব। এগুলা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নাই। আচ্ছা। তারপরের প্রশ্নটা কি আছে দেখো। তোমরা একটু মিলাই নিবা সবাই। এই প্রশ্নটা এটা ২০২৫ এ এসেছিল। ডিবিএমএস কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলো লিখো। ডিবিএমএস এর পূর্ণরূপ হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটি এমন এক ধরনের সফটওয়্যার যা ব্যবহারকারীকে ডাটাবেস তৈরি, পরিচালনা, সংরক্ষণ এবং ডেটা অ্যাক্সেস করার সুবিধা দেয়। অর্থাৎ এটি ডাটাবেস এবং ব্যবহারকারীর মধ্যে একটি ইন্টারফেস হিসাবে কাজ করে। এই ডাটাবেসের ডেটাগুলোকে সুসংগঠিতভাবে, নিরাপদে ও দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করে। নিম্নে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলো বর্ণনা করা হলো। এখানে কাজগুলো: ডেটা সংজ্ঞা, ডেটা ম্যানিপুলেশন, ডেটা পুনরুদ্ধার, ডেটা সুরক্ষা, ডেটা অখণ্ডতা। তোমাদের এই স্টেপগুলো লিখে কিন্তু লিখতে হবে। এরপর লাস্টে ব্যাকআপ এবং রিকভারি। সো এই স্টেপগুলো লিখে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। এটা ২০২৫-এর কোশ্চেনটা। আচ্ছা, এরপর বিভিন্ন ধরনের ডাটাবেস রিলেশনশিপ সম্পর্কে বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে। ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি রিলেশন, মেনি টু মেনি রিলেশন এবং মেনি টু মেনি রিলেশন। সো এটা পড়লে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা লাস্ট প্রশ্নটা চলে যাচ্ছি। এখানে ২০২৪-এর আরেকটি প্রশ্ন ছিল। প্রশ্নটার নাম হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি? এসকিউএল সিস্টেম সম্পর্কে বর্ণনা করো, যেটা ২০২৪ সালের কোশ্চেন। যে ভাষার সাহায্যে কোয়েরি করা যায় তাকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয়। এসকিউএল এর বেসিক কিওয়ার্ডসমূহ ৪টি অংশে বিভক্ত, যথা ডাটা ডিফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এবং তো এভাবে তো প্রত্যেকটা এখানে দেয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিবা। ঠিক আছে? তো আমি এগুলো আর পড়তাছি না সময় নষ্ট করার জন্য। তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না, তবে পড়বা। এরপরে ৫ নাম্বার যে প্রশ্নটা আছে, এসকিউএল এর বেসিক স্ট্রাকচারগুলো বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, ২০২৩ সালে এসেছিল। সো এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তাই এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে এবারের জন্য আয়ত্ত করবা। তাহলে ইনশাআল্লাহ যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসুক তোমরা উত্তর করতে পারবা। তো এই হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমাদের প্রয়োজন, তা আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি। আর যারা উত্তরসহ সাজেশন নেবে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আর আমাদের সাজেশন থেকে তোমরা লাইভ ক্লাস করার জন্য অবশ্যই আমাদের যে রাজু একাডেমি ভেরিফাই পেজটা রয়েছে, আমার এই যে ভেরিফাই পেজ রাজু একাডেমি ২০২৪, অবশ্যই এই পেজটাতে ফলো দিয়ে রাখো, হ্যাঁ? তাহলে কিন্তু সকল আপডেট ইনফরমেশনগুলো পাবে। এই যে ক্লিক করলে আমাদের এই পেজটা কিন্তু চলে আসবে। তো আর আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই যে কোশ্চেন প্যাটার্ন এভরিথিং সবকিছু থাকবে। এটা হচ্ছে আমাদের পেজ, হ্যাঁ? ফলো দিয়ে রাখো। এখানে দেখো লাইভ ক্লাসে ইংরেজিতে কি পরিমাণ স্টুডেন্ট ছিল আমাদের ক্লাসে। দেখতে পাচ্ছ কতদিন ক্লাসে, হ্যাঁ? ৪৩৫টা কমেন্ট ছিল। আর এটাতে ৮২৩টা কমেন্ট। অনেক স্টুডেন্ট ক্লাস করেছে। ঠিক আছে? ইনশাআল্লাহ কমন থাকবে। আর যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারো। তোমাদের সব ধরনের সহযোগিতা করব। নেক্সট ক্লাসে আমরা থার্ড যে চ্যাপ্টার আছে কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।